রাইন্দা দিবা? মারে তোর বাপে তো অনেক টাকা ঋণ হয়ে গেছে। আমারে কইলো যে বিদেশ যাবো, এই বিদেশ যাওয়ার কথা কয়ে কয়ে দুনিয়ার মানুষের কাছ থেকে টাকা আইনে দেনা হয়ে গেছে। কেমনে দেনা হলে এই কথা যদি জিগাই তোর বাপে চিল্লাচিল্লি করে, আমার উপর রাগ দেখায়। এখন তো আমার কাছে কোনো টাকা পয়সাও নাই যে আমি তোর একটু লুডু চাই না রাইন্দা খাওয়ামো। এই কথা যে তোর বাপের কমু তাও আমি সাহস পাইতেছি না। আমার যে পোড়া কপাল, আমি আমার মায়ের মুখে একটু লুডুসও তুলে দিতে পারি না। তুই কান্নাকাটি করিস না মা, ঘরে ভাত রাইন্দা দেখছি, আমি তোর মরিচ দিয়ে দইলা খাওয়াই দেই। না, আব্বুরে কো দোকান থেকে লুডুস কিনে আনতে। আচ্ছা ঠিক আছে মা, তুমি কান্না করো না, তোমার বাপে আহুক আমি তারে কমনি। হ্যাঁ তাহলে তুমি খেলতে যাও। না মা, আমি খেলতে যাবো না, আমি লুডুস খামু। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এনে বইয়া থাকো, তোমার বাপে বাড়িতে আইলে আমি তোমার বাপের কয়া লুডু চাই না রাইন্দা তোমারে খাওয়াই দিমুনি। আচ্ছা ঠিক আছে মা। আচ্ছা তুমি ঘরে যাও, আমি কাম করি। আয় তোমার জামাই কোনে? ভাবি ও তো বাড়িতে নাই, ও জানি কোনে গেছে, আমার কিছু কয়া জানাই। তা কইব কেন? হ্যাঁ, এই যে আমার থেকে 50,000 টাকা আনছে, সুদি লাভ দিব কইরা আমি তোমার জামাইরে কইলাম কম কইরা দিও। এই যে 2 বছর হয়ে গেল টেয়াডা দিল না কেন? আর কত বছর রাখবা তোমরা টেয়াডা? আসলে ভাবি উনি যে টাকা আনছে আমি তো এই বিষয়ে কিছু জানি না। আমি খালি শুনি মানুষের কাছে যে উনি বিদেশের ব্যাপারে টাকা এনে অনেক টাকা ঋণ হইছে, কিন্তু আসলে ভাবে আমার কয়ে কোনো লাভ নাই। আমার স্বামী তো আমার কিছু কয় না, কিছু জিগাইলে চিল্লাচিল্লি করে। করবই তো, এখন চিল্লাচিল্লি করব। নাটক শুরু করছো না তোমরা? নাটক বানাও আমার নিয়া। যখন জামাইরে নিয়ে শুয়ে থাও, ভালো মন্দ খাও, তখন তো জিগাও না জামাইরে যেটি কোন থেকে আনো। আর অন্টিয়া চাইতে আইসি জামাই ওনার লাগে ঝগড়া করে। ভাবি আপনি এমন করে কইতেছেন কেন? আমার কাছে যদি টাকা পয়সা থাকতো তাহলে তো কত আগে আপনার টাকাগুলা দিয়ে দিতাম। আপনি একটু বুঝার চেষ্টা করেন, কয়টা দিন সময় দেন, আঙ্গ হে বাড়িতে হোক, তার লাগে পরামর্শ করে আপনার টাকা দেওয়ার ব্যবস্থা করে দিমনি। আহা কি মধুর কথা গো! কয়টা দিন পরে দিব, 2টা বছর হয়ে গেছে গা, আর কবে দিবা? হ্যাঁ, আমার আজকে দিয়া দিবা। তুমিও তো লগে জানছিলা ইস্টামে সই দিয়া। যদি তা না করো তাহলে আমি ইস্টাম নিয়ে আইয়া এই বাড়িটা কিন্তু আমার নামে নিয়ে যাবো। ভাবি এই কথা কইেন না, আপনি আমার 1 সপ্তাহ সময় দেন, আমি আপনার কাছে অনুরোধ করতেছি 1 সপ্তাহ সময় দেন, আমি আপনার টাকা যেমনি বাড়ি শোধ করে দিয়ে দিব। নাটক বন্ধ করেন। আপনার জামাইয়ের কাছে ওটি চাইলে এখন হাতে পায়ে ধইরা কাইন্না পড়ে। আপনার জামাইয়ের বোন নাটক দেখতে দেখতে আমি আর পারতাছি না। আজকে বিকালে মধ্যে আমার টিয়া দিবা, ঠিক আছে? কইয়া গেলাম, তোমার জামাইরে কইও গেলাম। আমি এখন কি করবো কিছুই বুঝতেছি না। এত টাকা দেবো কি করছে? আমারে নিয়ে যাই তো টাকা পয়সা আনছে, কিন্তু কেমনে কি ভাঙছে না ভাঙছে এইগুলো তো কোনো সময় আমার হিসাব দেয় না, আর হিসাব চাইলে আমার লাগে রাগারাগি করে। আমি কিছুই বুঝতেছি না। বুঝবাও না আর বুঝবাও না, বুঝছো কি? আর আপনি এখানে শৈলগ বাড়িতে নাই? বাড়িত নাই। আমার টেহান তেসম তো ওর আত্মা বাইদের খুব আনলো, টেহার দিবার কথা মন থাকে না? 80,000 টাকা আছে, টেহাই 10,000 টাকা শুনেছে। হ্যাঁ বাড়িতে টেহাই ভালো, টেহাই না ভালো মন্দ খাও না। বিদেশের কথা কই আছে, বিদেশ তো যাই নাই, আমার কোন প্রথম মাসে টেহা দিব। আমার 10,000 টাকা শুনেছে, টেহা আজকে দিবার চাইছে, টেহা অনি দাও, টেহা ছেড়ে যাম না আমি। ভাইজান আমি তো মহিলা মানুষ, আমি আর কি করবো? উনি বাড়িতে আহুক, আপনি বিকেলবেলা আইসেন। আরে কিবা মধুর সুরে কথা কই গো। হ্যাঁ টেহাই না খাইছে, হ্যাঁ টেহা দেওয়ার কথা মন থাকে না। না আজকের দিন আমাদের যদি টেহা না দেয় তাহলে তো বস্তা ছয় যাইতাছে। কি যে করবো আমি কিচ্ছু বুঝতেছি না, আমার মাথাটা খালি ঘুরতেছে। এই বাদ দে, কি হলো বইয়ের সুস্কা? আসলে ঘরে চাল নাই, পানি ভাত রইছে। বাবা, আমার লিগা লুডুস আনছো? বাদ, আবার নুডলস খাইব? এই তুই পান্তা ভাত রাখছিস কে? ভাত রান্ধোস নাই কে? হ্যাঁ গরম ভাত দিবি, কোন থেকে দিবি আমি জানি না, ভাত খামো আমি। বাজার ঘাট করো না কয়দিন ধরে, হিসাব করছো তুমি? আমরা কি খাই না খাই ওইগুলো তো কোনো সময় চিন্তা করো না। মায়েরা সকাল থেকে লুডুস খাইতে চাইতেছে, একটু যে লুডুস কিনা দোকান থেকে আইনা রান্না করে দিব ওই সামর্থ্য আমার কাছে নাই। আচ্ছা আর একটা কথার উত্তর আমারে দিবা, তুমি যে মানুষের কাছ থেকে বিদেশ যাওয়ার কথা কয়ে অনেক টাকা ঋণ করছো,
এই টাকাগুলাতে তুমি কি করছো কও আমারে। হো আমারও তো কইবা না। না কমু না। হ এখন তো কইবাই না। আমি মানুষজনের কাছে শুনছি যে ওই টাকাতে তুমি জুয়া খেলছো। এই আমি আমার টাকা দিয়ে জুয়া খেলি, মদ খাই আর গাঁজা খাই, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি কি তোর বাপের টাকা দিয়ে খেলছি রে? বাহ এই ব্যাপারে একটা কথা কবি না। খুব ভালো, আমার ভালোবাসার প্রতিদান তুমি দিলা না। আমি আমার বাপ মার ঘর চাইরা তাকে কোনো সময় মান সম্মানের চিন্তা না কইরা তোমার কাছে আমি চইলাইছি শুধু একটু ভালোবাসার জন্য, একটু সুখের জন্য। এইটা সুখের নমুনা, আমার এই সুখ দিতেছো। আমি তোর সুখ দিতে পারতেছি না যেহেতু, তাহলে আমার বাড়িতে আসোস কেন? যা বাইরে যা। আরে তুই এই বাড়ি থেকে গেলে তো আমি একটু বাঁচি, আমার চাইল ডাইল বাজার ঘাট কোনো কিছু করতে হইব না। যা যা এখান থেকে। তুমি ঠিকই কইছো, আমি তো তোমার কাছে বোঝা হন। আমি এখন বোঝাই গেছি না, আমার খাওয়াইতে হইতেছে, আমার মায়ের খাওয়াইতে হইতেছে। আর খাওয়াইতে হইব না, আমি এক্ষুনি আমার মায়ের না যেদিকে দুই চোখ যায় ওইদিকে চলে যাবো। আরে যা যা, দেখি তুই তোর বাবার বাড়ি কদিন থাকতে পারিস, আমিও দেখবো। এই মার লগে যা যা, কত সব জঞ্জাট। আমার মেজাজটা গরম করে দিল আমার। আব্বা, মা, আব্বা, মা, কি ব্যাপার? কে? তুমি? আব্বা, আমি আমি আমার ভুল বুঝতে পারছি। আমি ওই দিন আপনার কথা যদি শুনতাম তাহলে আমার কপালে আজকে এরকম হইতো না। আমি ওর ভালোবাসে ওর কাছে চলে গেছিলাম, কিন্তু ও ভালো না, আমি ওর ভালো ভাবছিলাম, কিন্তু ও আমারে ধোঁকা দিছে আব্বা। এর জন্য আমি আপনার কাছে চলে এসেছি। সে আশাটা আসলে মা, যখন আমি আবার 40 বছরের সংসারের আসল চাবিকাঠিটাই হারায় গেল, তখন তুমি আইলা। তুমি যখন আমার মুখে চুনকালি মাইরা ওই পোলার লগে চলে গেছো, আমি অনেক কষ্ট পাইছি, বহুত কষ্ট কইরা ছোটবেলা থেকে তোমার লালন পালন করে বড় করছি। আল্লাহ আমার ঘরে কোনো পোলা দেয় নাই, একটাই মাত্র মায়া দিয়েছিল। তুমি যখন চলে গেছো, তোমার মা অসুস্থ, তোমার একটু নজর দেখার জন্য ছটফট করতো। আমি তোমার আনতে গেছিলাম, আমারে কি কইলা? আমার মা বাবা কেউ নাই, সব মরে গেছে, আমি স্বামী আর সংসার নিয়ে থাকুক। এখন কেন এখন? আব্বা, আমারে তুমি মাফ করে দাও। আমি না তোমার সেই আদরের মেয়ে, আর তুমি আমারে ছাড়া কিছু বুঝতা না। আমার এই ভুলের ক্ষমা কি তুমি করবে না? আমারে ক্ষমা করে দাও আব্বা। মাফ করো তোমারে, মাফ করছে আমাকে এত সোজা? সারা জীবন পোলাপানরা অন্যায় করব, মা বাবা মাফ করব। পোলাপানরা কি মা বাবার দুঃখ বুঝতো না, বোঝার চেষ্টা করে না? তোমার যেদিন আনতে গেলাম তুমি আসো নাই, বাড়িতে এসে দেখি আমার জীবন সঙ্গিনী মারা গেছে। কি কইলেন? মা মারা গেছে? হ্যাঁ, মারা গেছে। সেদিন থেকে আমি শপথ করলাম, তুই আমার কোনো মায়া নাই, আমার কোনো বলাবার নাই। তুই সেদিন আমার জন্য মরে গেছিস, মানে তোর কাছে হাত ধরে জোর করে কই, তুই এখানে চলে যা তুই, তোর মুখ আমি দেখতে চাই না, যা।
সোহেল, সোহেল, রাগ করে থাইকো না, দরজাটা খুলো, আমি আবার চইলাইছি। কি হইলো? দরজাটা খুলো। ও ভাবি না, আপনি এখানে? সোহেল কই? শোনেন, এখানে তো আমারই থাকার কথা এখন। সোহেল যে আমার থেকে টাকা আনছিল, ওই টাকা দিতে পারে নাই, বিধায় আমরা তিনজন মিলে ওরা আরো কিছু টাকা দিয়ে এই বাড়িটা আমাদের নামে নিয়ে নিছি। এইটা আপনারা কি কইতেছেন? আমাকে থাকার শেষ সম্বলটা আপনারা নিয়ে নিছেন। ভাইজান, আপনারা একটু দয়া করেন, আমাকে ওই বাড়িটা থেকে বিদায় করে দিয়েন না। এই ছোট্ট মেয়ের আমি কই যাবো? দেখেন, আমি যেমনি পারি আপনার টাকা পরিশোধ করে দিব। কটা দিন আমাকে সময় দেন। ভাবি, আপনি মহিলা মানুষ, আপনি কেমনে টাকা শোধ করবেন? আর শোনেন, এটা কি বাংলা সিনেমা পাইছেন যে এই যে সেলাই মেশিন চালাইয়া বড় এক সময় গার্মেন্টস কইরা তারপরে সেই গার্মেন্টসের টাকা দিয়ে আমার টাকা শোধ করবেন, তাই কি পাইছেন? ভাইজান, এমন করে কথা কইন না, আমি আপনার হাতে ধরে কইতেছি, আমাকে থাকার সুযোগ করে দেন। এখন যদি আমাকে এখান থেকে বাইর করে দেন, তাহলে আমরা কই যেয়ে থাকবো? একটু দয়া করেন ভাইজান, আমি কাম করে আপনার সব টাকা দিয়ে দেবো, কোনো চিন্তা করেন না। আমার যত কষ্ট হোক, আমি সারা দিন 24 ঘন্টা কাম করে হইলেও আমি আপনাকে টাকা পরিশোধ করে দেবো। ভাবি, কাম করে শোধ করবেন সেটা ঠিক আছে, কিন্তু আমার বাড়িতে তো ওই রকম আহামরি কোনো কাজ নাই যে আপনি সেই কাজ শোধ কইরা টাকা শোধ করবেন। তবে একটা কথা আছে, যদি আপনি আমার কথায় রাজি হয়ে যান। মানে? মানে বুঝতেছেন না? মানে একটা পুরুষ মানুষ একটা মহিলা মানুষের কাছে কি চায় এটা আপনি বুঝতেছেন না? দেখেন ভাইজান, আপনি যে কি কবার চাইতেছেন এইটা আমি খুব ভালো করে বুঝবার পারছি। আপনি যা কবার চাইতেছেন, আমি কিন্তু ওইরকম ফ্যামিলির মেয়ে না। ভাবি, আমি কিন্তু ওই রকম ফ্যামিলির ছেলে না, বুঝছেন? আর যদি টাকা ভালোই ভালো না দিতে পারেন, আপনি চলে যান। ভাইজান, আমি আমার এই ছোট মেয়ের না কই যাবো? তাইলে আমার কথা রাজি হয়ে যান। আর শোনেন, যখন আপনি চলে যাবেন রাস্তায়, তখন রাস্তায় কিন্তু অনেক শিয়াল কুকুর আপনারা ছিঁড়ে ছিঁড়ে খাইতে যাবো। আর আমি তো মানুষ, আমার কথা যদি শোনেন তাহলে টাকা শোধ হইব, আর যদি না শোনেন তাহলে আপনি চলে যান। ভাইজান, আপনি কি চান? হায় হায়, কি চাই বোঝেন না? প্রতিদিন 10,000 টাকা শোধ হইব। যদি রাজি থাকেন তাহলে আমার সাথে রুমে আসেন। কি হলো, কথা কন না কে? আমার কথা কি রাজি? চুপ করে আছেন কে? কথা কন। আমি রাজি।